আমি নিশ্চয়ই রাশাকে ওর প্রিপারেশনে সাহায্য করব, যদি কারো কোনো আপত্তি না থাকে। আরে এটা তো খুশির খবর, কারো কেন আপত্তি থাকবে? কিন্তু কেন যেন মনে হচ্ছে আপনার ওয়াইফের আপত্তি আছে। কেন? ওর কেন আপত্তি থাকবে? আপনার সাথে তো ওর কোনো পুরনো শত্রুতা নেই, তাই না? কি বলো বিপাশা? আপনি কি আজকে থেকে সময় দিবেন আঙ্কেল? খুব বেশিক্ষণ পারবো না, তবে শুরুটা তো করাই যায়। তাহলে চলেন, আমার রুমে চলেন। আচ্ছা, কিন্তু জেসমিনকে দেখছি না, উনি কেমন আছেন? ওনার সাথে কি একটু দেখা করা যাবে? জেসমিন রুমেই আছে, সারাদিনও রুম থেকে বের হয়নি। বেটার হবে আপনি ওকে একবার দেখে যান, এটাই ভালো হবে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। তাইলে আগে আপনি আমার মাম্মামকে দেখে আসেন, আর তারপর আমরা পড়তে বসি। আর আমার রুমটা হচ্ছে এই যে দোতলার এই দিকের রুমটা। আমি তাহলে বই খাতা গুছাই। হ্যাঁ, আমি কি একটু যেতে পারি জেসমিনের রুমে? আপনার অনুমতি ছাড়া তো আবার যাওয়াটা ঠিক হবে না। বিপাশার ঘাড়ে এবারে সবার দায়িত্ব, তাই ও সবাইকে নিয়ে একটু বেশি টেনশন করে। আপনি ওকে নিয়ে এত সিরিয়াস হবেন না, ও ঠিক আছে। আমার মনে হচ্ছে আপনি আপনার স্ত্রীকে ঠিকমতো বুঝতে পারছেন না শওকত সাহেব। মানে আপনি কি বলতে চাইছেন? আমি স্পষ্ট বুঝতে পারছি উনি আমার উপর খুব বিরক্ত। এমনকি এই মুহূর্তে উনি কিছু একটা বিষয় নিয়ে খুব ভয়ও পাচ্ছেন। দেখা যাচ্ছে আপনি আমার চেয়ে আমার বউকে ভালো চেনেন। কিছু মনে করবেন না, বিপাশাকে আমার চেয়ে পৃথিবীতে আর কেউ ভালো চেনে না। শুনলেন তো ডক্টর ইমতিয়াজ, আমার হাজব্যান্ড আমাকে সবচেয়ে বেশি ভালো চেনে, আর এটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আমার চিন্তা শুধু একটাই, আমাদের একজন অভিভাবক আছেন, আমরা কোনো সিদ্ধান্তই তাকে না জানিয়ে নিই না, সেটা যে কোনো বিষয় হোক না কেন। মাকে না জানিয়ে এটা করা কি ঠিক হচ্ছে শওকত? আম্মাকে আমি বুঝিয়ে বলবো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি শুধু শুধু চিন্তা করো না তো। আচ্ছা, আমি তাহলে উঠি। ঠিক আছে। বুঝলাম না বিপাশা, মিস্টার ইমতিয়াজের ব্যাপারটা তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন? না মানে ওই যে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বিপাশা, একটু উপরে আসবে? লুবনাকে ফোন করার কথা ছিল, তুমি কি সেটা ভুলে গেছো? জি বড় ভাই, আমি এক্ষুনি আসছি।